ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর শিক্ষার্থী সাফওয়ান আক্তার সদ্য। ৫ই আগস্ট বিকেলে নির্ভীক এ যোদ্ধা সহপাঠী বন্ধুদের সাথে অবস্থান নিয়েছিলেন ঢাকা আরিচা মহাসড়কের থানা স্ট্যান্ডে। অধিকার আদায়ের আন্দোলনে পুলিশের বুলেটে ঝাঁঝরা হয়ে যায় তার বুক। সন্তান হারিয়ে পাগল প্রায় সদ্যর মা। সাভার প্রতিনিধি জিয়াউর রহমান জিয়ার সহায়তায় বিস্তারিত বিশেষ প্রতিনিধি সৈয়দা মুনিরা ইসলামের রিপোর্টে। বাবার হাত ধরেই ৫ আগস্ট দাবি আদায়ের আন্দোলনে রাস্তায় নেমেছিলেন সদ্য। এরই মাঝে আনুমানিক দুপুর ২টার দিকে আসে বিজয়ের সংবাদ। বন্ধুদের সাথে বিজয় উল্লাসে মেতে ওঠেন এই মেধাবী শিক্ষার্থী। কিন্তু কে জানত কিছু সময় পরই নিভে যাবে তার জীবন প্রদীপ। দুপুরের পর পুলিশ ছাত্রদের উপর গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন সদ্য। বাবার হাত ধরে আর ঘরে ফেরা হয়নি তার। নিচে নেমে দেখি পুলিশরা ঝড়ে গুলি করতে করতে যাচ্ছে এদিক দিয়ে। আমি যদি জানতাম আমার ছেলেকে পুলিশ গুলি করে মেরে আসছে, আমি না পুলিশের সামনে দাঁড়াইতাম। হাজার হাজার গুলি আমাকে পুলিশ করতে পারতো। আমি হাজার হাজার গুলি খেয়ে আমি আমার বাবার সাথে চলে যেতাম। আমার বাবাকে একা যেতে দিতাম না। সদ্যর বিছানা, পড়ার টেবিল, গিটার, তবলা, ক্রিকেট ব্যাট আগের মতোই পড়ে আছে। এসবের মাঝেই সন্তানকে খুঁজে ফিরছেন মা। মেধাবী এই শিক্ষার্থী লেখাপড়া, খেলাধুলার পাশাপাশি ছিলেন সংস্কৃত মনা, ধার্মিক। আমি দেশের কাছে, জাতির কাছে বিচার দেই। আমার বাবার এই হত্যার বিচারের জন্য পাই আমি যেন দেখে যাইতে পারি আমার বাবাকে যে হত্যা করছে তার জন্য বিচার হয়। ঘটনার দিন সন্ধ্যা নাগাদ সদ্য বাসায় না ফেরায় তার বাবা ছেলেকে খুঁজতে বের হন। রাত ৯টার দিকে খুঁজে পান এনাম মেডিকেলে নিহতদের ফেলে রাখার ট্রলিতে। 4:30 বাজার পরে তখন ছেলেকে বললাম যে বাবা চলো আমরা বাসায় যাই। এর ইতিমধ্যে আবার কয়েকজন বন্ধু ওগুলো দেখে আমার ছেলে আবার বলে যে তাহলে তুমি যাও। তা আমি আবার ওরা যেহেতু বন্ধু আর দেশটা বিজয়ের উল্লাসে সন্দেহ করারই নাই যে এখন কোনো দেশে অকারেন্স করতে পারে আর গুলি খাইয়ে পোলাপান মারা যাবে, পথচারী মারা যাবে, এটা হইতে পারে না। এই সৎবিশ্বাসে আমি ওকে ছেলেকে রেখে আসি। ডাইন হাতে গুলি লাগে, এই হাতটাই তার ভেঙে ফেলেছে। একটা গুলি লাগেছে, আরেকটা গুলি তার এই দিক দিয়ে বুকের পাঁজর দিয়ে লাগিয়ে, কিন্তু এই গুলিতেই সে স্পট ডেড হয়ে গেছে। আমি এখনো মনে করি সে আসে হয়তো বা ডাক দিলে আসবে, কিন্তু সে আসবে না সেটাও জানি। দু সন্তানের মধ্যে বড় মেয়ে সেরেব্রাল পলসি প্রতিবন্ধী। ভাই হারানোর কষ্ট মুখে প্রকাশ করতে না পারলেও সদ্যর কথা জিজ্ঞেস করলেই হাউমাউ করে কেঁদে উঠছেন। যেদিন মারা গেছে সেদিন বলে আল্লাহ তুমি আমাকে নিয়ে যাইতা, সদ্যকে রেখে যাইতা। ও বলে সদ্যকে হারিয়ে হতবাক প্রিয়জনরা। এমন মৃত্যুর বিচার চান প্রতিবেশী ও সহপাঠীরা। ওই দিন কিন্তু গুলি করার কথা ছিল না। ওনারা বলছে যে কোনো গুলি করবে না, কিন্তু পিছন থেকে যেটা গুলি করছে এটা কিন্তু ঠিক না। যাকে পাইছে ওই জায়গায় গুলি করছে। সামনের পুলিশরা বসে পড়ছিল, পিছন থেকে দাঁড়ায় গুলি করছিল। আমরা আমাদের এই বন্ধুকে হারিয়েছি, তার অপমৃত্যুর আমরা বিচার চাই। এই এলাকাবাসী যে এত কষ্ট পাইছে এর সঠিক আমরা বিচার চাই সরকারের দ্বারা। ৫ আগস্ট সাভারে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের বুলেটে ঝরে যায় অর্ধশত প্রাণ। এই বৈষম্য বিরোধী আন্দোলনে সাফওয়ানের মতো আরও যারা শাহাদাত বরণ করেছেন, তাদের এই যে আত্মত্যাগ, যেদিন সমাজের প্রত্যেকটা স্তর থেকে বৈষম্য দূর হবে, সেদিনই আসলে তাদের এই আত্মত্যাগ সফল হবে, তাদের আত্মা শান্তি পাবে। সৈয়দা মুনিরা ইসলাম, সাভার, ঢাকা।